অগ্নিমিত্রাদি, কলকাতা পৌর নিগম যে অবস্থায় দাঁড়িয়ে আছে, আপনারা তো বলেছেন চালিয়ে যেতে, কাজ তারা চালাতে পারছে না। মানে কোন পথে এগোচ্ছে কলকাতা পৌর নিগমের ভবিষ্যৎ? দেখুন, আমরা আমাদের মেয়র সাহেব যিনি রিজাইন করেছেন মিস্টার ফিরাদ হাকিমকে আমরা নিয়ম অনুযায়ী আমরা চিঠি পাঠিয়েছি দপ্তর থেকে। 72 ঘন্টার টাইম দেওয়া হয় ওনাকে, 72 ঘন্টা টাইম দেওয়া হয়েছে রিপ্লাই দেওয়ার জন্য। কিন্তু এতটা ইরেসপন্সিবল, এতটা সেলফিশ, সেলফ সেন্টার্ড টিএমসির লোকেরা এত তাড়াতাড়ি হয়ে যাবেন এটা জানা ছিল না। অলরেডি নর্থে চলে এসছে, নর্থ বেঙ্গলে বর্ষা চলে এসছে, সাউথ বেঙ্গলে বর্ষা কদিনের মধ্যে ঢুকবে। তার আগে টিএমসির মেয়র, কাউন্সিলর তারা সব রিজাইন করছেন। এটা দেখা যায় যে মানে এটাই বোঝা যায় যে আমাদের বিপদে ফেলতে তারা চেয়েছিল এবং চেয়ে তারা পলায়ন করেছে। আমি জানি না কি করে পালিয়ে গেল। 15 বছর তো কোনো কাজ তারা করেনি। রাস্তাঘাট, জল, পার্ক, কোনো ডেভেলপমেন্ট হয়নি। ইললিগাল বিল্ডিং তৈরি হয়েছে, ওয়াটার বডি বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকে শুনছি 3টের সময় এক্স মুখ্যমন্ত্রী কাউন্সিলরদের ডেকেছেন, কিন্তু উনি ডাকলে আবার তো লোকজন যাচ্ছে না, এটাও আরেকটা বিষয়। দেখা যাক, আমরা দেখছি বিষয়গুলো। গতকালকেও আমাদের তো কাজটা চালাতে হবে। আমরা বাকি জায়গাতে যেরকম প্রশাসক বসিয়েই কাজটা চালাচ্ছি, বর্ষাকালটা তো উত্তরতে হবে, তাই অন্যান্য জায়গায় আমরা প্রশাসক অলরেডি বসিয়ে দিয়েছি। গতকালকেও আমরা গ্রেপ্তার দেখলাম এক কাউন্সিলর। দেখুন, গ্রেপ্তার তো দুর্নীতি করলে হবেই না, দুর্নীতি করলে হবে সে যেই হোক না কেন। মেন মাথাগুলো, যে মাথা সব মাথারাও হচ্ছে, হাত পাড়াও হচ্ছে, সবই হচ্ছে। দুর্নীতি করলে কেউ ছাড়া পাবে না। মমতা ব্যানার্জির নামে এফআইআর হয়েছে দেশ বিরোধী কথা অ্যাকশন করার জন্য। মমতা ব্যানার্জি যদি ছাড় না পায় তাহলে বুঝতেই পারছেন তার লোকেরাও ছাড় পাবে না। এর আগে আপনি বলেছিলেন যে উত্তরবঙ্গের পুরসভাগুলোতেও দুর্নীতি, শিলিগুড়ির কথাও আপনি বলেছিলেন। কোনো কমপ্লেন কি কিছু পেয়েছেন, আর কি পদক্ষেপ বহু হচ্ছে? জায়গা থেকে কমপ্লেন হচ্ছে, আমরা অডিট বসাচ্ছি, আমরা ইনকোয়ারি বসাচ্ছি। শিলিগুড়ির ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই বসাবো, আলাদা করে শিলিগুড়ির ক্ষেত্রে এখনো ডিসিশন হয়েছে কিনা জানি না, তবে বিভিন্ন পুরসভাতে আমরা বসাচ্ছি। আজকে আবার একটু রান্নার গ্যাসের দাম বেড়েছে। এখন আমাদের চলছে জানেন, আমাদের ইরানের ওয়ার চলছে, প্রায় অলমোস্ট লাইক আ থার্ড ওয়ার্ল্ড ওয়ার। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তো বারবার বলছেন একটু এই বিষয়টা ধ্যান দিতে, সাধারণ মানুষকেও। আমাদের কনভয়ও যেন একদম ছোট হয়, বেশি গাড়ি যেন না, এবং আমি বলেও দিয়েছি এক্সট্রা গাড়ি যেন একদম না নেওয়া হয়। পারলে সপ্তাহে 1 দিন বা 2 দিন অন্তত সবাইকে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা দরকার। হকার উচ্ছেদের ক্ষেত্রে সুতরাং আজকে সাইকেল নিয়েও অনেক জায়গায় আমাদের প্রত্যেকটা জেলাতেই অনুষ্ঠান হচ্ছে, কর্মসূচি হচ্ছে। সেখানে আমি শিলিগুড়ির মানুষকেও বলবো এবং প্রত্যেকটা জেলার মানুষকে যে সপ্তাহে 1 দিন চলুন না, আমরা সাইকেল করে অফিস যাই। হকার উচ্ছেদের ক্ষেত্রে পুনর্বাসন কি কিছু ভাবছেন? দুটোকে ব্যালেন্স করতে হবে। পুনর্বাসন যদি সম্ভব তাহলে হবে, পুনর্বাসন করা হবে, কিন্তু যেভাবে যে হারে পয়সা নিয়ে আগের সরকার লোক বসিয়েছে ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য, সরকারি জমি, প্রাইভেট জমি, রাস্তা, জলাশয়, ফুটপাথ সব দখল। সুতরাং কোথাও একটা ব্যালেন্স করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন পেটে লাথি মারা যাবে না গরিব মানুষের, তাই এনক্রোচমেন্টও বন্ধ করতে হবে, আবার পেটেও লাথি মারা যাবে না, কোথাও একটা ব্যালেন্স আনতে হবে। লাস্ট প্রশ্ন যেটা, মন্ত্রীরা সবাই ক্যাবিনেট পেয়ে গেছেন, যারা রাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে, দপ্তরগুলো এখনো বিলি হয়নি, কবে নাগাদ হতে পারে? হয়ে যাবে, 1-2 দিনের মধ্যেই হয়ে যাবে। আমি শুনছিলাম মোটামুটি ঠিকই হয়ে গেছে, কিন্তু কাজ আটকে থাকবে না, কাজ সব হবে।